হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের আমার রেসিপি হচ্ছে মুগ পাকুন পিঠা। কোনো রকম ডিজাইন ছাড়া একদম মুসমুসে রসালো এই পিঠাটি আপনাদের তৈরি করে দেখাবো। যারা পিঠার গায়ে কোনো রকম ডিজাইন করতে পারেন না তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। তো পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন, আশা করি ভালো লাগবে। তো মুগ পাকুন পিঠা তৈরির জন্য এখানে আমি 1.5 কাপের মতো মুগ ডাল নিয়েছি। আর ডালগুলো আমি হালকা একটু ভেজে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে ডালগুলো দিয়ে দিলাম। আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম ডালগুলো সিদ্ধ করার জন্য। তো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ডালগুলো আমি সিদ্ধ করে নেব। আর এই তো প্রায় আধা ঘন্টার মতো লেগেছে ডালগুলো সিদ্ধ হতে। তো আমি একটু ঠান্ডা করে ব্লেন্ডারের সাহায্যে পেস্ট করে নিলাম। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু সুন্দরভাবে ঘেটে নিতে পারেন। এবার আমি চুলাটা আবার জ্বালিয়ে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। তারপরে আমি দিলাম 1.5 কাপ চালের গুঁড়া। তো চালের গুঁড়াগুলো দিয়ে সাথে সাথে নেড়ে দেওয়া যাবে না, এভাবে একটু ফাঁকা ফাঁকা করে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিতে হবে। আর এই তো 2 মিনিট পর ঢাকনা খুলে এবার নেড়ে চেড়ে সুন্দরভাবে কাই করে নেব। আর এই যে কাই করে নিলাম। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেখে দেব। আর 5 মিনিট পর এরকম একটা ছড়ানো প্লেটের ভিতরে আমি কাইগুলো নিয়ে নিলাম। এবার হালকা গরম থাকা অবস্থায় কিন্তু কাইগুলো মথে নিতে হবে। আর কাইটা কিন্তু একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে, তা না হলে পিঠাগুলো সুন্দর হবে না। তো সুন্দরভাবে মথে নিলাম। এবার আমি 3টা ভাগ করে নিলাম। তারপরে এই যে আমি একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে নিলাম। আর পিঁড়ির উপরে কিছুটা তেল মাখিয়ে নিলাম। এবার রুটিটা বেলার আগে আমি আরও একটু মথে নিব। তারপরে আমি এই যে একটা রুটি বেলে নিলাম। আর রুটিটা কিন্তু এরকম একটু মোটা করে বেলে নিতে হবে। এবার আমি রুটিটার উপরে একটু তেল মাখিয়ে নেব। তারপরে এরকম একটা কাঁটা চামচের সাহায্যে পুরো রুটিটাকে এভাবে ছিদ্র করে নেব। তো ছিদ্র করার পরে এই কাঁটা চামচটা দিয়েই এভাবে ডিপ করে দাগ টেনে নেব। আর একদিক থেকে দাগ টানা হয়ে গেলে তারপরে আমি অপর দিক থেকে আবারও এভাবে দাগ টেনে নেব। এবার একটা ছুরির সাহায্যে প্রথমে রুটিটাকে এভাবে লম্বা লম্বা করে কেটে নেব। তারপরে পিঠাগুলো আমি এরকম ট্রাইঅ্যাঙ্গেল শেপে কেটে নেব। আর সবগুলো পিঠাই কিন্তু আমি এভাবে ট্রাইঅ্যাঙ্গেল করে কেটে নেব। তো আমি 3টা রুটি বেলে এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এবার পিঠাগুলো ভাজার আগে আমি একটি শিরা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে প্রথমে আমি দিয়ে দিলাম 1 কাপ চিনি। আর দিলাম 1.25 কাপ পানি। এবার চিনিগুলো গলে সুন্দরভাবে ফুটে উঠলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। শিরাটা বেশি ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। সুন্দরভাবে ফুটে উঠলেই নামিয়ে নেবেন। আর এই তো আমার শিরাটা তৈরি হয়ে গেল। এবার নামিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার চুলায় অন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম পিঠাগুলো ভাজার জন্য। তো তেলটা ভালোভাবে গরম হওয়ার পরে পিঠাগুলো দিয়ে দিলাম। আর পিঠাগুলো দেওয়ার আগে দেখবেন তেলটা যেন ভালোভাবে গরম হয়, তা না হলে পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর মিডিয়াম হাই হিটে পিঠাগুলো মুসমুসে করে ভেজে নিতে হবে। আর এই তো আমার পিঠাগুলো ভাজা শেষ। এবার পিঠাগুলো তেল থেকে তুলে সরাসরি এভাবে শিরার ভিতরে দিয়ে দিতে হবে। আর শিরার ভিতরে দেওয়ার পরে শিরার সাথে পিঠাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে পিঠার ভিতরে শিরাটা ভালোভাবে ঢুকতে পারে। আর এই তো এবার পিঠাগুলো শিরা থেকে একটা প্লেটে তুলে নিলাম।
আর এই যে দেখুন একটা পিঠা একটু ভেঙে দেখাই, এটা কতটা মুসমুসে আর রসালো। তো আমার সব পিঠেগুলো তৈরি করা শেষ। দেখুন পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজার ছিল, একদম মুসমুসে রসে ভরা। তো অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।